জানি ভাই গরুর গাড়ি চড়ছেন? হ্যাঁ, আগে তো আমি গরুর পিঠে চড়তো, আমি এখন গাড়ির পিঠে চড়ছি, রোবোটিক গরু। রোবোটিক গরু। কি অবস্থা ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো আমরা দেখলাম যে নেটের মধ্যে আমাদের এই গাড়িটা তো দেখার জন্য আসলাম। হ্যাঁ, বাস্তবে আজকে দেখতেছি আমি। এই তো এর মধ্যে কি আপনার অবস্থা কি দিয়ে আমরা অনুভূতি কি একটু আগে এমনি? আলহামদুলিল্লাহ, দীর্ঘ অনেক দিনের প্রচেষ্টা, অনেক দিনের আশা স্বপ্ন নিয়ে মানুষেরকে অনেকদিন পর্যন্ত এই খাঁটি পণ্যগুলা তেলগুলা খাওয়াচ্ছি, এবং আরো নিজেরই একটা দেওয়ার ইচ্ছা ছিল এরকম মেইল, যাতে আমি নিজে একদম দেখে এভাবে ভাঙতে পারি সরিষাগুলা। এটা অনেক দিনের স্বপ্ন, এই জন্য আর কি এটা আমার দেওয়ার উদ্যোগ নেওয়া। যে মানুষজন আছে তারা কি কয়? তারা তো আলহামদুলিল্লাহ সবাই খুশি হইতেছে যে আমাদের এই মেহেন্দিগঞ্জে এরকম পুরোনো দিনের ঐতিহ্য, এগুলা আগে তো ছিল গরু ছিল, বলদা গরু যে ঘুরাইতো, এখন গরুর পরিবর্তে আমরা এই রোবোটিক গরুটা আর কি এরা তৈরি করেছি। এগুলা বের হয়েছে সকাল থেকে। হ্যাঁ, একেবারে টাটকা, একদম সরিষা দিয়ে, একেবারে পিওর। বর্তমানে আপনি সবার দিতেছেন কত টাকা কেজি দিতেছেন? 300 টাকা লিটার সেল করতেছি, কারণ এগুলা খরচাটা একটু বেশি হয়, কারণ এগুলা উৎপাদন কম। এই তেলটা উৎপাদন কম হওয়ার কারণে, কারণ এটা তো আর স্পিলার না, এগুলার 320 ডিগ্রি সেলসিয়াস গরম হয়, আর স্পিলার হয় 1000-এর উপরে, ইন্ডাস্ট্রিয়াল গাড়িগুলো হয় 800, 900, 1000। কিন্তু এটা হচ্ছে ফুললি কোল্ড প্রেস, এটার মধ্যে টোটালি সরিষাটা গরম হয় না, উৎপত্ত হয় না, তাপটা সৃষ্টি কম হয়, ঠান্ডার উপর তেলটা বেরোয়। এই জন্য এটা সারাদিনে আমরা 1 মণ সরিষা ভাঙাতে পারি। বাইরে কি সবার দিতে পারবেন? যদি অনেক হ্যাঁ, আমরা সারা বাংলাদেশে সবসময় দিয়ে থাকি। আর আগে থেকে দেন কোন পেজ থেকে? আমরা সারা সব আমাদের পেজ লাইভে দেখে আপনারা দেখছেন না? এটা হচ্ছে আমাদের বরিশাল মেহেন্দিগঞ্জ পাতারহাট। আপনাদের এটা জায়গাটার নামটা কই দেন সবাই? বদরপুর। এটা হচ্ছে পাতারহাট সদরের মধ্যে বদরপুর 7 নং ওয়ার্ড, ভূমি অফিসের পাশে না? হ্যাঁ, তহসিল অফিসের পাশেই খানবাড়ি। এটা তো এই খানবাড়ি দরজা একটা সেই পুরনো দিন ঐতিহ্য, সেই গানি আমার জীবনে আমি কখনো বাস্তবে দেখি না। আমি কিন্তু বইতে পড়ছি বা পিকচার দেখছি, আজকে বাস্তব দেখতে আসলাম বরিশাল মেহেন্দিগঞ্জে। এই যে আমাদের জনি ভাই কিন্তু এটা ভালো একটা উদ্যোগ নিচ্ছে। এটা কিন্তু একদম তেঁতুল কাটা আমি বাস্তবে দেখার জন্য নিজে আসছি এখানে। আমার জনি আমার আত্মীয় ঠিক আছে, কিন্তু আমি কখনো এটা দেখতে আসিনি, বানাইছে আজকে আসছি। তো যাই হোক, যাদের তেল লাগবে একদম পিওর এবং খাঁটি অথেন্টিক যে তেলটা সরিষা থেকে ভাঙায়, এটা কোনো আসলে কোনো ভেজালের কোনো চিহ্ন নাই, ঠিক আছে? আমি নিজের চোখে দেখতেছি। আমি আগে আপনার থেকে তেল নিচ্ছি, এখন যেহেতু আমরা সরাসরি গানে দিচ্ছেন তা আমরা আরো নিব। তো যাদের লাগবে তারা জনিবার সারা সব পেজটা আমি লিঙ্কটা দিয়ে দিতেছি, তো ওখান থেকে সবাই নিতে পারবেন। আর যারা তার সাথে কথা বলতে চান বা দেখতে চান এই গানটা সরাসরি আয়া তাহলে যোগাযোগে দেখতে পারবেন। তো সবাই ভালো থাকেন, আর সবাই এই ধরনের ভিডিওগুলো শেয়ার করবেন, যাতে একদম অথেন্টিক যে পণ্যটা, যেটা একদম ন্যাচারাল, এটাতে সবাই পায়। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। তোমরা একটু দেই কেমন চলে? হ্যাঁ, আমাদের রোবোটিক গরুটা আমরা যে গাড়িটা বয়স একটু দেই কেমন চলে, দেই চালান তো একটু ভাই। তো আগে দেখতেন সবাই এই গানের গরুতে, মানে আমরা দেখি নাই, আমরা শুনছি। তো আজকে বাস্তবে দেখতেছি হয়তো গরু নাই, কিন্তু রোবোটিক গাড়ি। যেহেতু একটু ডিজিটাল যুগ, সেই হিসাবে সব কিছু একটু উন্নত মানের, কিন্তু আসলে সেই তেঁতুল কাঠের সেই ঐতিহ্য কিন্তু রয়ে গেছে। তো সবাই ভিডিও শেয়ার করে দেন, আর এরকম ন্যাচারাল জিনিস যদি কেউ নিতে চান তাহলে সারা সব ফেসবুক পেজে নক করেন, তাহলে নিতে পারবেন। সবাই ভালো থাকবেন, আর ভিডিও বেশি শেয়ার করেন। দেখেন কীভাবে চলতেছে।